হ্যালো স্টুডেন্টস, আজকে নবম দশম শ্রেণীর সূচক অধ্যায় করব। অবশ্যই উচ্চতর গণিতের সাথে সাধারণ গণিতেরটা পারলে কভার দিয়ে দিব। তো আজকে আমরা শিখবো সূচক কি, সূচকের অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে উদাহরণ, সাথে কিছু এক্সট্রা নিয়ম শিখে নিব। আমরা আজকে প্রথমেই শিখব সূচক কি। খুব সহজ ভাষায় যদি জানি, সূচক হচ্ছে কোনো সংখ্যা তার নিজের সাথে কতবার গুণ হচ্ছে সেটার সংখ্যা। এটা যদি x হয় তাহলে x কে আমরা যতবার গুণ করব তার উপর আমরা তত পাওয়ার দিয়ে দিব। ডান পাশের উপরে আমরা একটু দেখছি, x গুণন x গুণন x গুণন x। আমি x কে x এর সাথে এখানে কতবার গুণ করেছি? 1 2 3 4, 4 বার। তাহলে এই যে আমি x কে x এর সাথে 4 বার গুণ করেছি, এই 4 দিয়ে দিব x এর উপর। ডান পাশে বলেছিলাম ডান পাশে হবে। তাহলে এইটাই হচ্ছে সূচকের মাধ্যমে প্রকাশ। একটা সংখ্যা কতবার গুণ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়, যে কারণে আমাদের সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি গুণ করা সম্ভব হয় না। সেজন্যই মূলত সূচকের আবিষ্কার হয়েছে, যে খুব বড় রাশি, খুব বড় সংখ্যা, খুব বড় বড় ক্যালকুলেশন কিভাবে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, এজন্যই মূলত সূচকের আবিষ্কার। সূচকের ইংরেজি হচ্ছে এক্সপোনেন্ট। এই এক্সপোনেন্ট আসছে মূলত হচ্ছে যে মাইকেল স্টিফেল, তার বই অ্যারিথমেটিকা ইন্টিগ্রা বইয়ে 1544 সালে প্রথমবার এই এক্সপোনেন্ট শব্দটা ব্যবহার করেছিল। তারপর থেকে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন্ট এগুলো আমরা পাচ্ছি। আবার এটাকে হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের প্রশ্ন ছিল যে ই কেন ব্যবহার করা হয় সূচকের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জন্যই ওই এক্সপোনেন্ট থেকেই ই আসছে, ই এর ব্যবহারটা আসছে। আচ্ছা, সূচকের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে বেস, বেস বা ভিত্তি। ছোট করে লিখেছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওকে, প্রথম হচ্ছে যেটা আসে বেস বা ভিত্তি, আরেকটা হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। হ্যাঁ, এইভাবে বলা হয়, এক এক জায়গায় এক এক ভাবে। এই যে পাওয়ার শব্দটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা অংশ পেলাম। তাহলে বেস কোনটা আর হচ্ছে পাওয়ার কোনটা সেটা আমাদের জানতে হবে। আমরা একটু আগে আমি একটা এক্সপোনেন্ট রাশি দেখিয়েছিলাম, একটা পদের, ধরো x, এটা একটা রাশি। এখানে এই x এর জায়গায় একটা সংখ্যা হতে পারে, একটা বড় বীজগাণিতিক রাশি হতে পারে, একটা ভগ্নাংশ থাকতে পারে, যা কিছু থাকতে পারে। আচ্ছা, তো এখানে ওর একটা পাওয়ার দিয়েছিলাম। আমি পাওয়ারটাকে সংখ্যা দিচ্ছি না, যে কোন একটা অজানা রাশি দিয়ে প্রকাশ করছি। তো এখানে আমি n দিলাম। তো তাহলে এই যে x টু দা পাওয়ার n, এখানে এই x কে বলা হবে বেস, আর এই n কে বলা হবে পাওয়ার বা ঘাত। ওকে, বা সূচক। আমরা এখানে অধ্যায়টার নাম সূচক, আমরা সূচক হিসেবে বেশি পাবো। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা ঘাত হিসেবে পাই বা পাওয়ার হিসেবে পাই, সংখ্যার ক্ষেত্রেও পাওয়ার হিসেবে বলি। এই তাহলে এখানে এই x টু দা পাওয়ার n, আমরা এটাকে কি বলবো? x টু দা পাওয়ার x টু দা পাওয়ার n। এখন কথা হচ্ছে এই x টু দা পাওয়ার n মানেটা কি? x টু দা পাওয়ার n মানে হচ্ছে তুমি x কে x এর সাথে কতবার গুণ করছো সেটার সংখ্যা। x কে x এর সাথে মানে নিজের সাথে তুমি কতবার গুণ করবা সেই সংখ্যাটা তুমি x এর পাওয়ার হিসেবে দিয়ে দিবা। এই হলো আমাদের x টু দা পাওয়ার n এর ডেসক্রিপশন। একই ভিত্তির গুণ। আচ্ছা, একই ভিত্তির গুণ মানে কি? আমরা বেস বা ভিত্তি কোনটা দেখে এসেছি? নিচে যেই সংখ্যাটা ছিল বেস, তো সেই সংখ্যা যদি সেখানে সংখ্যা থাকতে পারে, রাশিও থাকতে পারে, একই রকম। আচ্ছা, একই ধরনের রাশি বা একই ধরনের সংখ্যা যদি গুণ আকারে থাকে, হ্যাঁ, মানে হচ্ছে তাদের বেসটা গুণ আকারে থাকবে, বেসটা একই হবে এবং তারা গুণ আকারে থাকবে, পাওয়ার যা ইচ্ছা তা হোক।
পাওয়ার একটার 100 আর একটার 1 কোটি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু বেসগুলো একই থাকতে হবে। এটাই হচ্ছে একই ভিত্তি বুঝিয়েছে। এবং তারা যদি গুণ আকারে থাকে তখন আমরা কি করব, তাদেরকে একসাথে জুড়ে দিব। যেমন এই যে এখানে দেখো, এই a টু দ্য পাওয়ার m, a টু দ্য পাওয়ার n। তাহলে এই যে এই a টু দ্য পাওয়ার m, দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পাবা এখানের বেস কিন্তু একই রকম, এটাও a, এটাও a। এখন ভিন্ন কি পাওয়ারটা, এটার পাওয়ার m, এটার পাওয়ার n। তাহলে এই যে দুইটার ভিন্ন পাওয়ার কিন্তু বেস একই রকম, বেস বা ভিত্তি একই রকম। এক্ষেত্রে আমরা কি করতে পারি, তারা যদি আবার হচ্ছে তারা গুণাকারে আছে, তারা যদি এরকম গুণাকারে থাকে তখন আমরা তাদেরকে এই যে একটা ভিত্তি দিয়ে যোগাকারে, মানে পাওয়ার দুটাকে যোগাকারে লিখতে পারি। আবার বিপরীত ক্রমে এইটা থাকলে প্রয়োজন অনুসারে আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, এটা ছিল প্রথম নিয়ম আমাদের। আমরা একটু উদাহরণও দেখব। এই যে ধরো এই যে এখানে 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 5 আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু বেস একই তাদের পাওয়ারগুলোকে আমরা একসাথে করে যোগ করে দিতে পারি। এই যে আমি বেসটা একবার লিখবো, সাথে হচ্ছে 3 প্লাস 5, 3 প্লাস 5, তাহলে এই যোগফলটা বসায় দাও, 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 5 8। শেষ, খুব সিম্পল। তারপরে আমরা হচ্ছে তারপরে পরের নিয়মটা দেখব। আচ্ছা, আমাদের নিয়ম 2, সেটা হচ্ছে একই ভিত্তির ভাগ। আমরা একই ভিত্তির ভাগ থাকলে কিভাবে করব, এই যে দেখো সেম গুণের মতো, শুধু ভাগের বেলায় বিয়োগটা হবে। তো এখানে একই ভিত্তি সম্পন্ন, পাওয়ার ভিন্ন হলে তারা যদি ভাগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা তাদের পাওয়ারটা বিয়োগ করে দিব। তাদের দুইটারই পাওয়ার প্রথমটা বিয়োগ শেষেরটা, সবসময় প্রথমটা বিয়োগ শেষেরটা, যদি m n এর চেয়ে বড় হয়। এটার ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে, যদি n বড় আর n ছোট হয়। এটা কখন, যখন m is greater than n, বাট যদি n m এর চেয়ে বড় হয় তখন আমরা কি করব, 1/a টু দ্য পাওয়ার n মাইনাস n লিখবো। এগুলোর প্রমাণ আছে, মানে প্রতিপাদন আছে প্রত্যেকটার। এই আমি যতগুলো নিয়ম দেখাচ্ছি প্রত্যেকটা নিয়মের প্রতিপাদন আছে। আমরা প্রতিপাদন আমি দেখাচ্ছি না এখানে, শুধুমাত্র নিয়মগুলো দেখা। আচ্ছা, আমরা এখন নিয়ম 3 দেখে নিব। আমাদের নিয়ম 3-এ হচ্ছে আমাদের একটাই ভিত্তি থাকবে, একটাই রাশি থাকবে, তার পাওয়ার থাকবে দুটো, মানে দুইটা ভিন্ন ধরনের পাওয়ার থাকবে। বেস একটাই থাকবে, তাদেরকে কি করে দিব, গুণ করে দিব। আবার আরেকটা কাজ করা যায়, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তোমার প্রয়োজন অনুসারে কখনো কখনো আমাদের কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, আমরা পাওয়ারটাকে এক্সচেঞ্জ করব, ভেতরেরটাকে বাহিরে, বাহিরেরটাকে ভেতরে নিতে পারবো প্রয়োজন অনুসারে। তাহলে আমি এখানে m কে ভেতরে রাখলাম আর m কে বাহিরে রাখলাম। এই হচ্ছে এটার প্যাটার্ন। ঠিক আছে, তাহলে খুব সহজ। আমরা আজকে 3টা নিয়ম শিখলাম, এই 3টা নিয়ম থেকে 3 ধরনের অঙ্ক করে দেখাবে। এমনিতেও তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, সেখান থেকে করবে। এর পরের ক্লাসে আমরা একটা বিশেষ সূত্র শিখবো, সাথে আরো কিছু নিয়ম।